ওম শান্তি। আজ 23শে নভেম্বর 2020। আজকের মুরলিতে বাবা বলেছেন রাতে শোয়ার আগে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে যে বাবা আমি এই শরীর ছেড়ে তোমার কাছে আসছি। বাবা আর বলেছেন ত্রিকালদর্শী স্টেজে স্থিত হওয়া মানে প্রতিটা সংকল্প, প্রতিটা বল এবং প্রতিটা কর্ম চেক করতে হবে যে এটা সমর্থ কিনা ব্যর্থ। বাবা আরো বলেছেন মান, সম্মান এবং যে কোনো সাধনের ত্যাগই হলো মহান ত্যাগ। তো আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন मीठे बच्चे तुम देही अभिमानी बनो तो सब बीमारियां खत्म हो जाएगी। বলছে মিষ্টি বাচ্চারা তোমরা দেহি অভিমানী হলে তোমাদের সকল রোগ শেষ হয়ে যাবে। और डबल सिरताज विश्व के मालिक बन जाएंगे। আর ডবল সিরতাজ ডবল মুকুটধারী এবং বিশ্বের মালিক হয়ে যাবে। বাবা প্রশ্নে জিজ্ঞাসা করেছেন बाप के सम्मुख किन बच्चों को बैठना चाहिए, বাবার সামনে কোন বাচ্চাদের বসা উচিত। উত্তরে বাবা বলেছেন जिन्हें ज्ञान डांस करना आता है, যাদের জ্ঞানের নিশা আছে, যারা জ্ঞানের মনন চিন্তন করতে পছন্দ করে। ज्ञान डांस करने वाले बच्चे जब बाप के सम्मुख होते हैं तो बाप की मुरली भी ऐसी चलती। যারা বাবার জ্ঞানের মনন চিন্তন করে, জ্ঞানের ডান্স মানে জ্ঞানের মনন চিন্তন করা, তো যারা জ্ঞানের মনন চিন্তন করে তারা যখন বাবার সামনে বসে তো বাবাও সেরকম মুরলি চালায়। अगर कोई सामने बैठ इधर उधर देखते हैं तो বাবা समझते हैं ये बच्चा कुछ भी समझता नहीं है। বলছে যদি কেউ বাবার সামনে বসে এদিক ওদিক দেখতে থাকে তখন বাবা বুঝে যায় যে এই বাচ্চাটা কিছুই বোঝে না। बाबा ब्राह्मणियों को भी कहेंगे तुमने ये किसको लाया है, जो बाबा के सामने भी उबासी देते। तो बाबा তখন সেই নিমিত্ত যে সেন্টারের টিচার বোন তাকে বলবেন যে তুমি একাকে এনেছো যে বাবার সামনে বসেও হাই তুলছে। बच्चों को ऐसा बाप मिला है जो खुशी में डांस करनी चाहिए। বাবা বাচ্চাদের এমন এত ভালো ভাগ্য যে এত ভালো বাবা পেয়েছে সেটা তো যেন খুশিতে নাচা উচিত। আজকে গীত হচ্ছে दूर देश का रहने वाला आया, आया देश पर आए। दूर देश का रहने वाला आया, आया देश पर आए। मन से मन की पूछ रहा है, मन से मन की पूछ रहा है, अपना भेद छुपाए। दूर देश का रहने वाला आया, आया देश पर आए। दूर देश का रहने वाला आया। ओम शांति। मीठे मीठे बच्चों ने गीत सुना, মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছো। रूहानी बच्चे समझते कि रूहानी बाबा जिसको हम याद करते आए, दुख करता सुख करता, वाह तुम मात पिता फिर से आकर हमको सुख घनेरे दो। বাবা বলছেন মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারাও বোঝায় যে রুহানি বাবা যাকে আমরা এতদিন ইয়াদ করেছিলাম, যাকে আমরা বলছিলাম দুঃখ কর্তা সুখ কর্তা, যার জন্য আমরা গান করি তুমি আমাদের মাতা পিতা, যার জন্য আমরা বলেছিলাম যে এসো এসে আমাদের সুখেতে ভরপুর করে দাও। हम दुखी है ये सारी दुनिया दुखी है क्योंकि है कलियुग पुरानी दुनिया है। যে এখানে আমরা দুঃখী কারণ এই পুরনো দুনিয়াটা পুরোটাই দুঃখী। আর এই কলিযুগ क्योंकि कलियुग पुरानी क्यों কারণ হচ্ছে কলিযুগটা হচ্ছে পুরানো দুনিয়া। पुरानी दुनिया अथवा पुराने घर में इतना सुख नहीं हो सकता। যে পুরানো দুনিয়া বা পুরানো ঘরে এতটা সুখ থাকতেই পারে না। जितने नई दुनिया नए घर में होता है, যতটা নতুন দুনিয়া বা নতুন ঘরে যে সুখটা অনুভব হয় সেটা পুরনো দুনিয়া বা পুরনো ঘরে হয় না। तुम बच्चे समझते हो हम विश्व के मालिक आदि सनातन देवी देवता के थे। বলছে আমরা বাচ্চারা এখন জানি আমরা বিশ্বের মালিক আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। हमने 84 जन्म लिए हैं, আমরাই 84 জন্ম নিয়েছিলাম। बाप कहते बच्चों तुम अपने जन्मों को नहीं जानते हो कि कितने जन्म पाठ बजाए। বলছে বাচ্চারা তোমরা নিজের জন্মকেই জানো, তোমরা
কত জন্মতে পার্ট প্লে করেছো। मनुष्य समझते 84 लाख पुनर्जन्म। मनुष्य भाजे जे 84 লক্ষ पुनर्जन्म। एक एक पुनर्जन्म कितने बरस का होता है? बोलते एक एक पुनर्जन्म कत बछरेर হয়। 84 लाख के हिसाब से तो सृष्टि चक्र बहुत बड़ा हो जाए। 84 लाख लाखेर যদি হিসাব হয় তাহলে তো সৃষ্টি চক্রটা অনেক বড় হয়ে যাবে। तुम बच्चे जानते हो हम आत्माओं का बाप हमको पढ़ाने हैं। बोलছে আমরা বাচ্চারা জানি যে আমাদের आत्मिक पिता এসে আমাদের পড়াচ্ছেন। हम भी दूर देश के रहने वाले। बोलছে আমরাও दूर देशेर बाशिंदा। हम कोई यहाँ के रहने वाले नहीं है। बोलছে আমরা এখানে কেউ বাসিন্দাই নয়। यहाँ हम पाठ बजाने আমরা এখানে এই পৃথিবী ধরিত্রীতে এখানে আমরা पाठ प्ले করতে এসেছি। बाप को भी हम परम धाम में याद करते। बाबा के हमरा परम धाम में स्मरण करी। अभी इस पराय देश में आए हैं शिव को बाबा कहेंगे। এখন আমরা পর দেশে এসেছি এখানে আমরা শিব বাবাকে বাবা বলছি। रावण को बाबा नहीं कहेंगे भगवान को बाबा कहेंगे। বলছে রাবণ মায়াকে কখনোই বাবা বলা হবে না ভগবানকেই বাবা বলা হবে। बाप की महिमा अलग है। 5 विकारों की कोई महिमा करेंगे क्या? বলছে বাবার মহিমাই তো আলাদা না। যে 5 যে বিকার তার কেউ কখনো মহিমা করবে নাকি? देह अभिमान तो बहुत बड़ी बीमारी होती है। अभिमान হচ্ছে সবচেয়ে বড় রোগ। हम देही अभिमानी बनेंगे तो कोई बीमारी नहीं रहेगी। हम विश्व के मालिक बन जाएंगे। বলছে আমরা যদি देही अभिमानी হই তাহলে আমাদের কোনো রকম অসুখ হবে না, আমরা বিশ্বের মালিক হয়ে যাব। ये बातें तुम्हारी बुद्धि में। বলছে এই কথাগুলো তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। तुम जानते हो शिव बाबा हम आत्माओं को पढ़ाते। তোমরা জানো যে শিব বাবা আমার সকল আত্মাকে পড়াচ্ছেন। जो भी और इतने संस्कार आदि है कहाँ भी ऐसे नहीं समझाएंगे कि हमको बाबा आकर राजयोग सिखलाएंगे। যে আরো যত সৎসঙ্গ আছে না কেন সেখানে কেউই বলবে না যে আমাদের বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন। রাজাই কে লিয়ে পড়াएंगे। বাবা এসে আমাদের রাজত্ব পাওয়ার জন্য পড়াশোনা করাচ্ছেন। রাজা बनने वाले तो রাজা ही चाहिए ना। যে রাজা হওয়ার জন্য তো রাজাদেরই দরকার না। सर्जन पढ़ाकर आप समान सर्जन बनाएंगे। যে সার্জন যে ডাক্তার সে তাদের বাচ্চা স্টুডেন্টকে পড়িয়ে সে আপ সমান নিজের সমান ডাক্তারই বানাবে। अच्छा डबल सिरताज बनाने वाला कहाँ से आएगा जो हमको डबल सिरताज बनाए। বলছে যে আমরা যে ডবল মুকুটধারী হব তো এরকম ডবল মুকুটধারী কে হবে যে আমাদের ডবল মুকুটধারী বানাবে। इसलिए मनुष्य ने फिर डबल सिरताज কৃষ্ণ को रख दिया। বলছে এই জন্য কি করেছে মানুষ যখন কাউকে খুঁজে না পেয়ে কৃষ্ণকে ডবল সিরতাজ দেখিয়ে দিয়েছে। परंतु কৃষ্ণ कैसे पढ़ाएगा। বলছে परंतु কৃষ্ণ কি করে পড়াবে, সে তো বাচ্চা। जरूर बाप संगम पर आए होंगे आकर राजा स्थापन की होगी। তাহলে বাবাই নিশ্চয়ই সঙ্গমে এসেছেন এসে আর সত্যযুগে রাজত্ব স্থাপন করেছেন। बाप कैसे आते ये तुम्हारे सिवाय और कोई की बुद्धि में नहीं होगा। যে বাবা কি করে আসেন সেটা আমরা ছাড়া আর কোনো বাচ্চাদের বুদ্ধিতে নেই। दूर देश से बाप आकर हमको पढ़ाते हैं राजयोग सिखलाते। जो दूर देश থেকে बाबा এসে আমাদের পড়াচ্ছেন আর রাজयोग শেখাচ্ছেন। बाबा कहते हैं मुझे कोई लाइट বা রত্ন জড়িত তাজ है नहीं। যে বাবার কাছে কোনো লাইটের তাজ বা রত্ন জড়িত তাজ বা মুকুট নেই। ও কবি রাজাই পাতেই নেই। বলছে বাবা কখনো রাজাই নেনই না, বাবা রাজত্বে আসেই না, সত্য যুগে আসেনি না। डबल सिरताज बनते नहीं औरों को बनाते हैं। बाबा तो कखनो डबल मुकुटधारी निजे हन ना अन्यদের বানান। बाप कहते हम अगर राजा बनता तो फिर रंग की बनना पड़ता। बाबा যদি রাজাও হন তো বাবাকে আবার বিকারগ্রস্ত হতে হবে, নিচে নামতে হতো। भारतवर्षी राब से अब राब थे अभी रोंग है। ভারতবর্ষের প্রথমে উঁচু ছিল এখন নিচে নেমে গেছে। तुम भी डबल सिरताज बनते हो तो तुमको बनाने वाला भी डबल सिरताज होना चाहिए। তোমরা ডবল সিরতাজ ছিলে ডবল মুকুটধারী আর তোমাদের তাহলে ডবল মুকুটধারী হওয়ার জন্য কাউকে আসতে হবে বানানোর জন্য। जो फिर तुम्हारा
যোগ भी लगे, যার সাথে তোমাদের যোগ লাগাতে হবে। जो जैसे होगा ऐसे आप समान बनाएंगे ना, যে যেমন হবে সে তেমন নিজের সমান বানাবে। সন্ন্যাসী कोशिश कर सन्यासी बनाएंगे, তো সন্ন্যাসীরাও চেষ্টা করে নিজের সমান সন্ন্যাসী বানাবে। तुम गृहस्थी वो सन्यासी तो फिर तुम फॉलोअर्स तो ठहरे नहीं, तो তোমরা তো গৃহস্থী আর ওরা সন্ন্যাসী, তো তোমরা ওনার ফলোয়ার্স হবে। कहते फलाना शिवानंद का फॉलोअर्स है, বলা হয় যে এরকম হচ্ছে সে কোনো কিছু কারোর নাম ধরে বলে সে হচ্ছে ওনার ফলোয়ার্স, তো তার সমান সন্ন্যাসী হয় না। परंतु वो सन्यासी माथा मुंडाने वाले है, तुम तो ফলো নেই করতে हो, বলছে সন্ন্যাসীরা তো ফলোয়ার্স তো বলা হচ্ছে, কিন্তু সেই সন্ন্যাসী তো মাথা পুরো ন্যাড়া করে ঘুরছে, তোমরা তো তার সমান ন্যাড়া করছো না, তাকে তোমরা পুরোপুরি ফলো করছো না। তো तुम फिर फॉलोअर्स क्या क्यों कहते हो, তাহলে তোমরা নিজেকে কি করে ফলোয়ার্স বলছো? फॉलोअर्स तो ओ जो झट कपड़ा उतार कफनी पहन ले, বলছে ফলোয়ার্স সেই যে তার একদম তুরন্ত নিজের কাপড় চেঞ্জ করে ওদের সন্ন্যাসীদের সমান গেরুয়া পোষণ পরে নেয়। तुम तो गृहस्थी में विकार आदि में रहते हो, फिर शिवानंद के फॉलोअर्स कैसे कहलाते हो, তো তোমরা তো গৃহস্থ থেকেই বিকারগ্রস্ত হচ্ছ, তাহলে তোমরা নিজেকে কি করে শিবানন্দের ফলোয়ার্স বলছো? गुरु का तो काम है सदगति करना, गुरु ऐसा तो नहीं कहेंगे फलाने को याद करो, যে গুরুর কাজই হচ্ছে সদ্গতি করা, কিন্তু গুরু কখনোই বলবে না যে ওনাকে স্মরণ করো। फिर तो खुद गुरु नहीं हुआ, তাহলে তো সে নিজে গুরুই হলো না যদি অন্য কাউকে স্মরণ করার কথা বলবে। মুক্তিধাম में जाने के लिए भी যুক্তি চাই, বলছিস মুক্তিধাম বা পরম ধামে যাওয়ার জন্য যুক্তি চাই। तुम बच्चों को समझाया जाता है तुम्हारा घर है मुक्तिधाम अथवा निराकारी दुनिया, তোমাদের বাচ্চাদের বাবা বুঝিয়েছেন তোমাদের ঘরই হলো মুক্তিধাম আর বা निराकारी दुनिया। आत्मा को कहा जाता है निराकारी सोल, आत्माকে বলা হয় निराकारी सोल। शरीर है 5 तत्वों का बना हुआ, শরীর হচ্ছে 5 তত্ত্বের তৈরি। आत्मा कहाँ से आती है, আত্মারা কোথা থেকে আসে? परम धाम निराकारी दुनिया से, वह बहुत आत्माएं रहते, परम धाम निराकारी दुनिया থেকে আমরা আসছি আর যেখানে অনেক আত্মারা থাকে। उनको कहेंगे स्वीट साइलेंस होम, परम धामকে বলা হবে स्वीट साइलेंस होम, বাড়ি ঘর। वहाँ आत्माएं दुख सुख से न्यारी रहते, বলছে ওখানে আত্মারা দুঃখ আর সুখ থেকে একদম উপরাম থাকে। ये अच्छी अच्छी রীতি পাক্কা करना, বলছে এরকম ভালো ভালো রীতি রিবাজকে পাক্কা করতে হবে আমাদের। हम है स्वीट साइलेंस होम के रहने वाले, বলছে নিশ্চয় বুদ্ধি হতে হবে যে আমরা হচ্ছি स्वीट साइलेंस होमेর বাসিন্দা। यहाँ ये नाटकशाला है जहाँ हम पाठ बजाने आते, বলছে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চটাকে বলতে হবে এটাতে হচ্ছে নাটকশালা যেখানে আমরা पाठ प्ले করতে এসেছি। इस नाटकशाला में सूर्य चंद्र स्टार्स आदि बत्तियां, বলছে এই নাটকশালাতে সূর্য চন্দ্র বাকি সব হচ্ছে स्टार्स, बाकी सब হচ্ছে লাইটের সমান। कोई गिनती कर ना सके यह नाटकशाला कितने माइल्स की है, বলছে কেউ গুনতে পারে যে নাটকশালাটা কত মাইলস है। एरोप्लेन में ऊपर जाते हैं लेकिन उनमें पेट्रोल आदि इतना नहीं डाल सकते जो जाकर फिर लौट के आए, বলছে এরোপ্লেনে যদি কেউ পুরো চক্কর লাগাতে যায় তো সে অতটা পেট্রোল ঢোকাতে পারবে না যে সে পুরো একবার চক্কর লাগায় ঘুরে আসতে পারে। इतना दूर जा ही नहीं सकता, সে এতটা যেতেই পারবে না, তার কাছে এতটা পেট্রোলই থাকবে না। वो समझते हैं इतने माइल्स तक है लौटेंगे नहीं तो गिर पड़ेंगे, তার একটা হিসাব করে যে এতটা মাইলস পর্যন্ত সে যেতে পারবে, যদি ফিরে না আসে তাহলে সে পড়ে যাবে এরোপ্লেনটা। समुद्र का বা আকাশ তত্ত্ব का अंत पा नहीं सकते, সমুদ্রের বা আকাশ তত্ত্বের কোন রকম অন্ত খুঁজে পাওয়া যায় না। अभी बाप तुमको अपना अंत देते, বলছে বাবা এসে তখন তোমাদের নিজের অন্তের অন্তিম সময় বা অন্তের কথা শোনাচ্ছেন। আত্মা इस आकाश तत्व से पार चली जाते, আত্মা হচ্ছে কি এই আকাশ তত্ত্বকেও পার করে উপরে চলে যাচ্ছে। कितना बड़ा रॉकेट है, এটা কত বড় একটা রকেট আত্মা। तुम आत्माएं जब पवित्र बन जाएंगी तो फिर रॉकेट मिशन तुम उड़ने लग पड़ोगे, তোমরা আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখন রকেটের সমান তোমরা উড়ে আকাশে চলে যাবে।
তো फिर रॉकेट मिशन तो उड़ने लग पड़ेंगे तो তোমরা তাহলে রকেটের সঙ্গে উড়তে পারবে कितना छोटा रॉकेट है কত ছোট রকেট আত্মা একটা सूर्य चांद से भी उस पार मूल वतन में चले जाएंगे सूर्य चंद्र को पार করেও একদম মূল वतने চলে যায় আত্মা কত স্পিড একটা রকেট बोलছেন दूर दूर के स्टार्स आदि कितने छोटे देखने में आते हैं तो बहुत बड़े दूरे যেগুলো তারাগুলো এগুলো কত ছোট ছোট দেখায় কিন্তু তারা আসলে কত বড় বড় जैसे तुम पतंग उड़ाते हो तो ऊपर में कितनी छोटी छोटी दिखाई पड़ती है যখন আমরা ঘুড়ি ওড়াই তো যখন উপরে চলে তখন সেটা কত ছোট দেখায় बाप कहते हैं तुम्हारी आत्मा सबसे तीखी বলছে বাবা বলছে তোমাদের আত্মা সবচেয়ে स्पीड ही तुम्हारे खूब तेजी से चले एकदम स्पीड से चले जाए सेकेंड में एक शरीर से निकल दूसरे गर्भ में प्रवेश करते এত স্পিডে যায় যে 1 সেকেন্ডের মধ্যেই একটা শরীর ত্যাগ করে অন্য একজনের গর্ভে প্রবেশ করে যায় इसका कर्मों का हिसाब किताब लंदन में है तो सेकेंड में लंदन में जाकर जन्म लेगे বলছে কোন আত্মা যদি হিসাব কিতাব লন্ডনে থাকে তো সে 1 সেকেন্ডের মধ্যে লন্ডনে গিয়ে জন্ম নেবে सेकेंड में जीवन मुक्ति भी गाय हुई ना बोले सेकेंड जीवन मुक्ति रो गायन आछे बच्चा गर्भ से निकला और मालिक बना बारिश हो ही गया बोले बच्चा गर्भ থেকে বেরোলো জন্ম নিল আর সেই উত্তরাধিকারী হয়ে গেল মালিক হয়ে গেল तुम बच्चों ने भी बाप को जाना गोया विश्व के मालिक बन गए बोले তোমরা বাচ্চারা বাবাকে জানলে মানে বিশ্বের মালিক হয়ে গেলে बेहद के बाप ही आकर तुमको विश्व के मालिक बनते बेहদের बाबा এসেই তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন স্কুল में बैरिस्टरी पढ़ते तो बैरिस्टर बनेंगे जो স্কুলে যদি ব্যারিস্টারি কেউ পড়ছে সে ব্যারিস্টারি হবে यहाँ तुम डबल सिरताज बनने के लिए पढ़ते এখানে তোমরা ডবল সিরতাজ হওয়ার জন্য পড়াশোনা করছো फिर भी स्वर्ग में तो जरूर आएंगे তাহলেও তোমাদের স্বর্গে তো আসতেই হবে तुम जानते हो बाप तो सदैव वहां ही रहते हो बाबा तो सदैव परम धामे ही থাকে সেটা আমরা জানি वो गॉडफादर कहेंगे तो भी दृष्टि ऊपर की जरूर ऊपर जाएगी যদি আমরা এমনি ভগবানকেও ডাকি হে ভগবান হে গডফাদার বলি তো আমাদের দৃষ্টিটা উপরের দিকে চলে যায় गॉडफादर है तो जरूर कुछ तो उनका पार्ट होगा ना गॉडफादर तो নিশ্চয়ই ওনার কোনো পার্ট থাকবে अभी पार्ट बजा रहे বলছে এখন তাহলে पार्ट प्ले করছেন उन्हीं उनको बागबान भी कहा जाता कि बाबा के मालियों बोला है कांटों से आकर फूल बनाते बाबा আমাদের कांटार समान থেকে ফুলের সমান বানাচ্ছেন तो तुम बच्चों को खुशी होनी चाहिए তোমাদের তাহলে কত খুশি হওয়া দরকার बाबा आया हुआ है इस देश পরায়ে বাবা এসে এই পরায়ে দেশে মানে অন্যের দেশে কেন বাবার নিজের ঘর হচ্ছে পরম ধাম दूर देश का रहने वाला आया देश पर आया গানতে আছে সেটা বাবা বলছেন যে দূর দেশ থেকে বাবা এসেছেন অন্য দেশে दूर देश का रहने वाला तो बाप ही है বলছে দূর দেশের বাসিন্দা তো বাবাই और आत्माओं भी वहां रहती है বলছে অন্য আত্মারা সকলে পরম ধামে থাকে या फिर पाठ बजाने आती है বলছে এখানে সকলে পাঠ প্লে করতে এসেছে देश पराये ये अर्थ कोई नहीं जानते पराये देश अन्य देश এটা এই কথাটা কেউই জানে না मनुष्य भी भक्ति मार्ग में वो जो सुनते वो सत सत करते रहते বলছে মানুষরাও মনুষ্য আত্মারা কি করে ভক্তি যেটাই শুনে সেটাকে সত্যি সত্যি বলে মেনে নেয় तुम बच्चों को बाप कितना अच्छी रीति समझाते বলছে তোমাদের বাচ্চাদের বাবা কত ভালো করে বোঝাচ্ছেন आत्मा इम्प्योर होने से उड़ नहीं सकती যতক্ষণ না আত্মা পবিত্র হবে যতক্ষণ অপবিত্র থাকবে ততক্ষণ আত্মা উড়তে পারবে না পিওর बनने बिगर वापस जा नहीं सकती যতক্ষণ না আত্মা পবিত্র ততক্ষণ বাড়ি ফিরে যেতে পারবে না पतित पावन एक ही बाप को कहा जाते पतित पावन तो একজন বাবাকেই বলা হয় उनको आना ही है संगम पर বাবাকে আসতেই হবে সঙ্গম যুগে तुमको कितना खुशी होनी चाहिए বলছে বাবাকে আমাদের কত খুশি হওয়া দরকার যে আমরা ভগবানকে পেয়ে গেছি बाबा हमको डबल सिरताज बना रहे बाबा इसे हमारे डबल मुकुटधारी बनाচ্ছেন इसमें उच्च दर्जा कोई होता नहीं बोलছে এর থেকে উঁচু পদ আর কিছুই হয় না बाप कहते हैं मैं डबल सिरताज नहीं बनता हूँ मैं आता ही हूँ एक बार বলছে বাবা তো একবারই আসেন কিন্তু বাবা
ডবল মুকুটধারী হন না নিজে। পরায় দেশ পরায় শরীর মে, বাবা আসেনি পরায় দেশ পরের শরীরে। यहाँ दादा भी कहते हैं मैं शिव थोड़ी हूँ। এখানে ব্রহ্মা বাবা বলছেন আমি নিজে শিব না। मुझे तो लखी राज कहते थे, फिर सरेंडर हुआ तो बाबा ने ब्रह्मा नाम रखा। বলছেন ব্রহ্মা বলছেন যে আমার নাম তো লক্ষ্মী রাজ ছিল, আর যখন বাবার যজ্ঞে সরেন্ডার হয়ে গেল বাবার কাছে তখন বাবা আমার নাম রাখলো ब्रह्मा बाबा। इसने प्रवेश कर इनको कहा कि तुम अपने जन्मों को नहीं जानते थे। तो ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে বাবা বলেছেন শিব বাবা তুমি নিজের জন্মকেই জানো না। 84 जन्मों का भी हिसाब होना चाहिए। 84 জন্মের যেটা আমাদের জন্ম নিয়েছে সেটারও হিসাব হওয়া দরকার। तो वो लोग तो 84 लाख कह देते जो बिल्कुल भी इम्पॉसिबल है। বলছে এমনি বলো সাধারণ লোকেরা এটাকে 84 লাখ জন্ম বলে দেয়, যেটা তো একদমই ইম্পসিবল। 84 लाख जन्मों का राज समझाने में भी सैकड़ों वर्ष लग जाए। বলছে 84 লাখ বছরের জন্মের হিসাবটা বোঝাতেও অনেক বছর লেগে যাবে। याद भी না सके 84 লক্ষ যদি জন্মে সেটা তো তাহলে আমাদের মনেই থাকবে না। 84 लाख योनियों में तो पशु पक्षी आदि सब आ जाते। 84 লক্ষ যে জনির কথা বলা হয় তাহলে তো সব পশু পক্ষী সবকিছু এসে যায়। मनुष्य का ही दुर्लभ जन्म कहा गया है। মানুষের যে জন্মটা সেটা লাস্টের একটা অন্তিম জন্ম সেটা বলা হয়। जानवर थोड़ी नॉलेज समझ सकेंगे। जानवरটা কখনোই বাবার জ্ঞান যে জ্ঞানটা সেটা কখনোই বুঝতে থোড়ি পারবে। तुमको बाप आकर नॉलेज पढ़ाते। বলছে বাবা এসে আমাদের এই জ্ঞান পড়াচ্ছেন। खुद कहते हैं मैं आता हूँ রাবণ রাজ্যে में। বাবা এসে বলছেন কি যে বাবা আসেননি এই রাবণ রাজ্যে বিকারি দুনিয়াতে। माया ने तुमको कितना पत्थर बुद्धि बना दिया है। माया আমাদের কতটা পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছেন। अब फिर बाप तुमको पारस बुद्धि बना रे। এখন বাবা আমাদের পারস বুদ্ধি সমান বানাচ্ছেন। उड़ती कला में तुम पत्थर बुद्धि बन गए हो। যখন আমরা নিচে নামছি এই কলাতে এসে আমাদের বুদ্ধি পাথরের সমান হয়ে গেছেন। अब फिर बाप चढ़ती कला में ले जाते हैं। नंबर वार तो होते हैं ना। এখন বাবা এসে আমাদের আবার চড়তি কলাতে নিয়ে যাচ্ছেন। বাবা বলছেন এটা তো নম্বর অনুক্রমে হবে। हर एक को अपना पुरुषार्थ से समझना है। প্রত্যেককে নিজের নিজের পুরুষার্থ অনুযায়ী বুঝতে হবে। मुख्य बात है याद की मुख्य কথাই হচ্ছে স্মরণে। रात को जब सोते हो तो भी ये ख्याल करो। রাতে যখন ঘুমাতে যাও তখন এটা খেয়াল করো। बाप हम आपकी याद में सो जाते। বলছে রাতে যখন শুই তখনও স্মরণ করতে যে বাবা আমি তোমার স্মরণে ঘুমিয়ে যাব। গোয়া हम इस शरीर छोड़ देते। ঘুমানোর সময় আমরা বাবার কাছে চলে যাবে, শরীর ছেড়ে বাবার কাছে চলে গিয়ে বাবার কাছে ঘুমিয়ে যাব। आपके पास आ जाते। বলছে বাবার কাছে বলতে বাবা আমি তোমার কাছে চলে আসছি। ऐसे बाप को याद करते करते सो जाओ, फिर देखो कितना मजा आता है। বলছে এরকম বাবাকে স্মরণ করতে করতে ঘুমিয়ে গেলে দেখো কত মজা আসবে। हो सकता है साक्षात्कार भी हो जाए। দেখো তাহলে সাক্ষাৎকারও হতে পারে। परंतु इस साक्षात्कार आदि में खुश नहीं होना। বলে যদি সাক্ষাৎকারও হয়ে যায় কিন্তু এই সাক্ষাৎকার আদিতে খুশি হওয়ার প্রয়োজন নেই। বাবা हम तो आपकी याद करते। বলছে বাবা আমরা তো তোমাকে স্মরণ করছি। आपके पास आने चाहते। আমরা তোমার কাছে আসতে চাইছি। बाप को तुम याद करते करते बड़े आराम से चल जाएंगे। যে বাবাকে যত আমরা স্মরণ করতে পারবো ততই আমরা आराम से চলে যেতে পারবো এই শরীর ছেড়ে পরম ধামে। हो सकता है सूक्ष्म बतन में भी चले जाओ। जो हो सकते सूक्ष्म बतने আমরা চলে যেতে পারি। মূল বতন में तो जा नहीं सकेंगे। বলছে এখন এই মুহূর্তে মূল বতনে তো আমরা যেতে পারবো না কারণ গেট খোলেনি মূল বতনে। अभी वापस जाने का समय कहाँ आया। বলছে এখনো ফিরে যাওয়ার সময় এখন আসেনি। हाँ साक्षात्कार हुआ बिंदी का, फिर छोटी छोटी आत्माओं का झाड़ दिखाई पड़ेगा। যে হ্যাঁ সাক্ষাৎকার হতে পারে যে প্রথমে বিন্দিকে দেখতে পাবো তারপরে ছোট ছোট আত্মাদের দেখতে পারবো। जैसा तुमको बैकुंठ का साक्षात्कार होता है ना। বলছেন যেমন তোমাদের বৈকুণ্ঠে স্বর্গেরও সাক্ষাৎকার হয়েছে না।
ऐसा नहीं साक्षात्कार हुआ तो तुम बैकुंठ में चले जाएंगे বলছে এরকম নয় সাক্ষাৎকার হলে তোমরা স্বর্গে চলে যেতে পারবে नहीं उसके लिए फिर मेहनत करनी पड़े বলছে না তার জন্য তোমাদের मेहनत করতে হবে तुमको समझाया जाता है तुम पहले पहले जाएंगे स्वीट होम তোমাদের বোঝানো হয় যে তোমরা প্রথমে প্রথমে स्वीट होम পরম ধামে যাবে सब आत्माएं पाठ बजाने से मुक्त हो जाएगी তখন প্রত্যেকটা আত্মাই এই সৃষ্টি চক্রে পাঠ প্লে করতে করার থেকে মুক্ত হয়ে যাবে जब तक आत्मा पवित्र नहीं बने तब तक जा ना सके যতক্ষণ না আত্মারা পবিত্র হয় ততক্ষণ কেউ যেতে পারবে না बाकी साक्षात्कार से कुछ मिलता नहीं বলছে বাকি সাক্ষাৎকারের দ্বারা কোনো প্রাপ্তি হয় না मीरा को साक्षात्कार हुआ बैकुंठ में चली गई थोड़ी मीरा तो साक्षात्कार হয়েছে কিন্তু সে সত্যযুগে থোড়ি যেতে পেরেছে बैकुंठ तो सत्ययुग में ही होता है बोलছে বৈকুণ্ঠ তো सत्ययुग बोला है अभी तुम तैयारी कर रहे हो बैकुंठ के मालिक बन रहे हैं मालिक बनने के लिए যে এখন তোমরা যে পুরুষার্থ নিজেকে তৈরি করছো কেন সত্যযুগের মালিক হওয়ার জন্য बैकुंठ बाबा ध्यान आदि में इतना जाने नहीं देते क्योंकि तुमको तो पता तुमको तो पढ़ना है ना বাবা বলছে এই জন্য বাবা সাক্ষাৎকার আদি বেশি করার না কেন কারণ তোমাদের এখন পড়াশোনা করতে হবে না বাপ আকার পড়াতে सर्वों की सदगति करते বাবা এসে আমাদের জ্ঞান শোনাচ্ছে পড়াশোনা করাচ্ছেন আর সকলের সর্বে সদ্গতি করাচ্ছেন विनाश भी सामने खड़ा है बाकी असुरों देवताओं की लड़ाई तो है ही नहीं বলছে বিনাশ তো হতে হবে সামনেই পড়ে আছে বাকি যেটা ভক্তি মার্গে বলে যে দেবতাদের অসুরের লড়াই হচ্ছে সেটা কখনোই হয় না ও आपस में लड़ते हैं तुम्हारे लिए क्योंकि तुम्हारे लिए नई दुनिया চলছে সেটা যদি তারা নিজেদের মধ্যে আপসের মধ্যে লড়াইও করছে কেন আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাকি तुम्हारी लड़ाई है माया के साथ আমাদের লড়াই হচ্ছে পঞ্চবিকার রূপী মায়ার সাথে तुम बड़ी नामी गामी वारिस हो तुमरा होच्छो खूब नामी गामी योद्धा परंतु कोई जानते नहीं कि देवियां इतना क्यों गई जाती है तो তোমরা কেউ জানোই না দেবী देवता देवी देव এত গায়ন কেন হয় अभी तुम भारत को योग बल से स्वर्ग बनाते हो এখন তোমরা ভারতকে योग বলের দ্বারা স্বর্গ বানাচ্ছো तुमको अब बाप मिल गया তোমরা এখন বাবাকেই পেয়ে গেছো तुमको समझाते रहते ज्ञान से नई दुनिया जिंदाबाद होती है তোমাদেরকে বোঝানো হয় যে বোঝাবেও যে জ্ঞানের দ্বারা নতুন দুনিয়া জিন্দাবাদ নতুন দুনিয়াতে স্থাপনা হয়ে যাবে এই লক্ষ্মী নারায়ণ নई दुनिया के मालिक थे যে লক্ষ্মী নারায়ণ হচ্ছেন নতুন দুনিয়ার মালিক ছিল আর পুরানি দুনিয়া এখন হচ্ছে পুরানো দুনিয়া पुरानी दुनिया का विनाश आगे भी मुसलह द्वारा हुआ था বলছে পুরনো দুনিয়াটার বিনাশ কি করেছিল আগে এই মুসলের দ্বারা হয়েছিল महाभारत लड़ाई लगी है বলছে মহাভারতের লড়াই হবেই হবে उस समय बाप राजयोग भी सिखा रहे थे ওই সময় বাবা রাজযোগ শিখিয়েছিলেন अब प्रैक्टिकल में बाप राजयोग सिखा रहे हैं ना বলছে এখন প্র্যাকটিক্যাল এসে বাবা সকল বাচ্চাদেরকে রাজযোগ শেখাচ্ছেন बाप ही तुमको सच बताते বলছে বাবা এসে আমাদের সকল বাচ্চাদের সত্যি কথা বলছেন सच्चा सच्चा बाप आते हैं तुम सदैव खुशी में डांस करते हो সত্যিকারের বাবা এসেছেন আর আমাদের সেই খুশিতে ডান্স করা উচিত ये है ज्ञान की डांस এটা হচ্ছে জ্ঞানের ডান্স মানে জ্ঞানের মনন চিন্তন করা ये तो जो ज्ञान बाप डांस में शौकीन है उनको ही सामने बैठना चाहिए বলতে যারা হচ্ছে বাবার এই জ্ঞানের ডান্সের শৌখিন শখ রাখে তাদেরই বাবার সামনে বসা উচিত जो नहीं समझने वाले होंगे उनको वासी आएगा যারা এইসব জ্ঞান বুঝবে না তাদের হাই উঠবে समझ जाते ये कुछ भी नहीं समझते বলা যায় যে কিছুই বুঝছে না ज्ञान को कुछ भी नहीं समझेंगे नहीं तो इधर उधर देखते रहेंगे ज्ञान तो যদি কেউ না বোঝে তাহলে তখন তাকে করে এদিক ওদিক দেখতে থাকে बाबा ही ब्राह्मणी को कहेंगे तुमने किसको लाया जो सीखते और सिखलाते उनको सामने बैठना चाहिए তখন বাবা ব্রাহ্মণী যে নিমিত্ত টিচার বোনকে বলবে যে তুমি কাকে নিয়ে এসেছো আর যখন বাবা বলছে কি জানো
যে জ্ঞান শিখতে এবং অন্যদের শেখাতে ভালোবাসে তাদেরই বাবার সামনে বসা উচিত। उनको खुशी होती रहेगी और তাদের খুশি হওয়া হয়। तुमको ज्ञान की डांस भी करना है, তোমাদের জ্ঞানের ডান্সও করতে হবে। ये है ज्ञान डांस বলছে, এটা হচ্ছে জ্ঞান ডান্স। কৃষ্ণ ने तो ज्ञान सुनाया না ডান্স কিয়া, যে না জ্ঞান শোনায় না ডান্স কিয়া। কৃষ্ণ তো কখনোই কাউকে জ্ঞানও শোনায়নি না ডান্স করেছে। मूल्य तो ये ज्ञान की है ना, বলছে मूल्य तो धीरे धीरे ज्ञानेरी। तो बाप ने समझाया है रात्रि को सोते समय बाप को याद करते हैं, বলছে তখন বাবা আমাদের ইয়ে শিখেছেন যে রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করে শুতে হয়। বাবা हम अब इस शरीर छोड़ के आपके पास आते, তখন কি সংকল্প রাখতে যে বাবা এই শরীর ছেড়ে আমি তোমার কাছে আসছি। ऐसे याद करते करते सो जाओ फिर देखो क्या होता है, এরকম স্মরণ করতে করতে শুয়ে যাও, ঘুমিয়ে যাও, তাহলে দেখো কি হয়। आगे कब्रिस्तान बनाते थे तो फिर वे शांत में चले जाते, वे राज करने वाले थे। आगे যখন কবরস্থানে যেত তখন কেউ শান্ত থাকতো আর কেউ রাজ করতো। जो बाप के जानते नहीं तो याद कैसे करेंगे, যারা বাবাকে জানেই না, বাবার পরিচয় কারো কাছে নেই, তারা বাবাকে কি করে স্মরণ করবে। मनुष्य मात्र बाप को जानते ही नहीं तो बाप को याद कैसे करेंगे, বলছে মানে প্রচুর মানুষ আছে যারা এখনো পর্যন্ত বাবার পরিচয় পায়নি, তারা বাবাকে কি করে স্মরণ করবে। तो बाप कहते हैं मैं जो हूँ जैसा हूँ मुझे कोई भी नहीं जानता, যে বাবা বলছে আমি যেমন আর আমি যেরকমই, মানুষ আমাকে জানেই না অনেকে। अभी तुमको कितना समझ आइए, বলছে এখন আমরা কতটা বাবাকে স্মরণ করছি, কতটা বুঝতে পেরেছি। तुम हो गुप्त वॉरियर्स नाम सुनकर देवियों को फिर तलवार बाण आदि दे दिए है, তোমরা হচ্ছে গুপ্ত রূপে যোদ্ধা, আর যোদ্ধার নাম শুনে তখন দেবী দেবতার হাতে কত তলোয়ার আদি দিয়ে দিয়েছেন। तुम वारिस हो যোগ বলকে, তোমরা ওয়ারিস যোদ্ধাই হচ্ছে যোগ বলের। যোগ বল সে বিশ্বকে মালিক बनते हो, বাহুবলের নয় যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হচ্ছ। बाहुबल से भल कोई कितना भी कोशिश करे परंतु जीत पा नहीं सकेंगे, बाहुबलेর দ্বারা যে যতই চেষ্টা করুক না কেন জিততে পারবে না। भारत को योग मैसूर है, ভারতের যোগ হচ্ছে খুব নামি গ্রামে। ये बाप भी आकर सिखलाते थे, বাবার ভারতের যোগটা বাবাই এসে আমাদের শিখিয়েছেন। ये भी किसी को पता नहीं है, उठते बैठते बाप को ही याद करते रहो, যেটা কেউ জানেই না। তো বাবা এসে বলছেন কি যে উঠতে বসতে সবসময় বাবাকে স্মরণ করো। कहते हैं योग नहीं लगता, যে কেউ কেউ বাবাকে বলে বাবা আমার যোগ লাগছে না। योग अक्षर उड़ा दो, বলছে যোগ অক্ষরটা हटिए দাও এখান থেকে। तो बच्चे तो बाप को ही याद करते हैं ना, जब স্মরণের কথা থাকলে তখন বাচ্চারা বাবাকে স্মরণ করবে। শিব বাবা कहते মা মেয়েকে আমি याद करो, শিব বাবা কি বলছে সদা এক বাবাকে স্মরণ করো। मैं ही सर्वशक्तिमान हूँ, मुझे याद करने से तुम শতপ্রধান बन जाएंगे। বাবা কি বলছে বাবা হচ্ছে সর্বশক্তিমান, আর বাবাকে যতই স্মরণ করব তত আমরা শতপ্রধান হয়ে যাব। जब शतप्रधान बन जाएंगे तब फिर आत्माओं की बारात निकलेगी, যত আমরা বলছেন যত আমরা শতপ্রধান হতে থাকবো তখন বাবার সাথে আমরা ধীরে ধীরে একসাথে বেরোতে থাকবো, বাবার সাথে আমরা একই বারাতে যাব। जैसी मक्खिया की बारात होती है, जैसे মানে মৌমাছিদের যেমন ঝুন্ড হয় না একসাথে থাকে তারা, এই শিব বাবা কি বাত বলছে, এটা হচ্ছে শিব বাবার বারাত। শিব বাবাকে পিছাড়ি সব আত্মায় মচ্ছরের সদৃশ ভাগে, শিব বাবা যখন চলে যাবেন তখন শিব বাবার পিছন পিছন সকল আত্মারা ধীরে ধীরে মশার সমান উঠতে উঠতে চলে যাবে। বাকি শরীর সব খতম হয়ে যায়গা, বাকি সব শরীরাই শেষ হয়ে যাবে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা ওনারা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী পিতাকে জানাই নমস্কার। জানার জন্য মুখ্য স্যার 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন রাত को सोने से पहले बाबा से मीठी मीठी बातें करनी, রাতে শোয়ার সময় বাবার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বাবা हम इस शरीर छोड़ आपके पास आते, বাবা বলছেন যে বাবা
আমরা এই শরীর ছেড়ে তোমার কাছেই চলে আসবো। ऐसे याद करके सोना বলছে, এরকম স্মরণ করতে করতে ঘুমাতে হবে। याद ही मुख्य है, याद से ही पारस बुद्धि बन যাবে। याद ही হচ্ছে মুখ্য, আর याद দ্বারা আমরা पारस बुद्धि बने पारस बुद्धि संपन्न হয়ে যাব। 2 नंबर बात হচ্ছে 5 विकारों की बीमारी से बचने के लिए देही अभिमानी रहने का पुरुषार्थ करो। বলছে 5 বিকারের রূপী যে মায়া আছে তার হাত থেকে বাঁচার জন্য দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। अथा खुशी में रहना, ज्ञान डांस करना, एकदम भरपूर खुशी থাকতে হবে, জ্ঞান ডান্স করতে হবে। ক্লাস में সুস্তি নেই ফেলানো, যে ক্লাসে বসে সুস্তি যেন না আসে আমাদের। बरदाने बाबा বলেছেন सफलता मुहूर्त भवो विधि त्रिकालदर्शी स्टेज द्वारा व्यर्थ का खाता समाप्त करने वाले सदा सफलता मुहूर्त पाबो। त्रिकालदर्शी स्टेजे स्थित হয়ে সদাকালের জন্য ব্যর্থটাকে খাতা সমাপ্ত করে সফলতা মুহূর্ত হতে হবে। विदिते विस्तारे बाबा বলেছেন त्रिकालदर्शी स्टेज पर स्थित होना अर्थात हर संकल्प बोल कर्म करने से पहले चेक करना कि ये ব্যর্থ है या समर्थ है। त्रिकालदर्शी स्टेजे স্থিত হওয়া মানে কি, যে প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা বল এবং প্রত্যেকটা কর্মই যা আমরা করছি কিনা সেটা চেক করতে হবে, যেটা ব্যর্থ কিনা সমর্থ। বলছেন যে ব্যর্থ 1 সেকেন্ড में पद्मों का नुकसान करा দেয়। ব্যর্থ যদি কোনো কিছু কর্ম বল বা সংকল্প হয় সেটা 1 সেকেন্ডের জন্য আমাদের পদমের নুকসান করে দেয়, ক্ষতি করে দেয়। समर्थ 1 सेकंड में पद्मों की कमाई करवाता, समर्थ হচ্ছে 1 সেকেন্ডে পদমে कमाई जमा করে দেয়। सेकंड का व्यर्थ ही कमाई में बहुत घाटा डालता है। 1 সেকেন্ডে যদি কোনো কিছু ব্যর্থ আছে সেটাও অনেকটা ক্ষতি করে দেবে। जिससे की हुई कमाई भी छिप जाती है, যেটা দ্বারা কি হবে, যেটুখানি কামাই জমা সেটাও হারিয়ে যাবে। इसलिए एक कालदर्शी हो कर्मों करने के बजाय त्रिकालदर्शी स्थिति पर स्थित होकर करो। বলছে এর জন্য কি করে, এক কালের দর্শী না হয়ে কর্ম না করে त्रिकालदर्शी स्थितिতে স্থিত হয়ে কর্ম করো, तो ব্যর্থ সমাপ্ত হয়ে যায়গা और सदा सफलता मूर्त बन जाएंगे। তাহলে কি হবে, সকল ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে আর আমরা সকল সদাকালের জন্য সমর্থ মূরত হয়ে যাব, সফলতা মূরত হয়ে যাব। স্লোগান नीचे बाबा বলেছেন मान शान और साधनों का त्याग ही महान त्याग है। मान शाনের ত্যাগ বা এবং যে কোনো সাধনের ত্যাগ, এটাই ত্যাগই হলো মহান ত্যাগ। আচ্ছা, ওম শান্তি।